কি করার কথা 1253 টাকা, তাহলে আমি 1329 টাকা ডিউ রেট করতেছি। গ্যাস কোম্পানি থেকে না দিতে দিবে কিভাবে? টাকা তো বেশি দিলে ঠিকই দিচ্ছে। স্যার কোম্পানি থেকে আমাদেরকে দাম বাড়া দিলে তো আমি ঠিকই একটু দিচ্ছে। বলি স্যার, কোম্পানি থেকে আমাদেরকে প্রতিদিন গাড়ি সকালবেলা যায় তো বিকেলে চলে আসে। এখন 5 দিন আগে গাড়ি যায়, 5 দিন পরে লোড পায় এক গাড়ি। যেখানে আমাদের দৈনিক লাগে 3 গাড়ি 4 গাড়ি, সেখানে এক গাড়ি পায়। তাহলে আপনি বলেন আমরা কিভাবে মার্কেটটা ব্যালেন্স রাখবো? আমি মার্কেটে যেটা আছে আরেকটা বলি স্যার, ওনার কথা শুনলেন, যেটা আছে ওটা কেন বেশি দাম? আরেকটু বলি স্যার, আমাকে বলতে দেন। ওখানে আমাদের গাড়ি গেলে 4 দিন 5 দিন বসে থাকলে একটা ড্যামেজ দিতে হয় গাড়ির প্রতিষ্ঠানে, ওই গাড়ির মালিককে প্রতিদিন 2500 টাকা করে, ড্রাইভারকে খরচ দিতে হয়। তা আমাদের যে এই খরচগুলো বাড়তেছে, এগুলো তো আমরা কোনো কিছু কম দেখাতে পারতেছি না স্যার। কিন্তু আপনি যে দামটা নির্ধারণ, হ্যাঁ, আপনি আমরা যেটা চাই- আছে ওটা কেন আমরা চাই- বেশি দাম? আমরা চাই- আপনি 1200-1250 টাকাটা কেন 2200-2500 স্যার, টাকা? এটা তো আমি ভোক্তার কাছে বিক্রি করার কথা 1253 টাকা, তাহলে আমি 1329 টাকা ডিউ রেট করতেছি। আমার 5 দিন গাড়ি থাকতেছে, ওখানে খরচ বাড়তেছে, 5 দিনে মিনিমাম 25,000 টাকা খরচ এই জন্য কি আপনি 2500 বিক্রি করবেন? আমাকে একটু শেষ করতে দেন। ওখানে আমাদের 5 দিন থাকলে 25,000 টাকা খরচ বাড়তেছে, তাহলে আমরা মাল পাইতেছি 200 পিস। 200 পিসের উপরে কনভার্ট করেন, দেখেন স্যার কত টাকা এসে পড়ে। তাহলে আপনারা যারা পরিবেশক আছে সবাই মিলে কোম্পানির বিরুদ্ধে আমরা চাই আপনার এনআরসি রেগুলেটরির কাছে, আমাদের কাছে আপনারা লিখিত আবেদন দেন। 5 দিন আগে গাড়ি পাঠাবেন কেন? স্যার আমাদের 5 দিন এই শোনেন, স্যার, আমি আপনাকে এই সব স্ক্যানটা দেখাই। উল্টাপাল্টা এক্সকিউজ দিয়ে গ্যাসের দাম বাড়ানো